যে কোনো কাজে সাকসেস হতে হলে আগে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। পরিশ্রম এবং ধৈর্য এই দুটো হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি অনেকটা অসুস্থ অবস্থায় হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি। হয়তো ভিডিওর ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুক্রবার দিন আমার ছেলের নটরডেমে ভর্তি পরীক্ষা ছিল। তো ছেলেকে নিয়ে সেখানে গিয়েছিলাম। এত রোদ আর গরমে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছি আরকি। জ্বর, মাথা ব্যথা। তো তারপরও ভয়েস দিতে বসলাম যেহেতু কয়েকদিন হয়ে গেছে ভিডিও আপলোড দিতে পারিনি। তো ভাবলাম কষ্ট করে হলেও ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেই। এখানে আমি সকালের নাস্তার জন্য চিকেন ভুনা করে নিচ্ছি। এই চিকেনটা ছোট যে চিকেন, এটা আমার হাসব্যান্ড কিনেছিল স্যুপ খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে স্যুপ আগে একদিন রান্না করে দিয়েছিলাম। সেদিন আর আসলে ভিডিও করা হয়নি। আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড দেইনি, তাই আমার আরকি প্রতিদিন ভিডিও করা হয় না। আর প্রতিদিনের রান্নাবান্না ভিডিও করতে আমার কাছে ভালো লাগেও না। তো আজকে ভাবলাম যেহেতু আমি চিকেনটা ভুনা করছি, তো আজকে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করি। তো আমি চিকেনটা ভুনা করে নিয়েছি আর পরোটা বানিয়ে নিয়েছি চিকেনের সাথে। তো চিকেনটা আমি একেবারে শুকিয়ে ফেলিনি। কারণ আমি এখানে ২ টো চিকেন ভুনা করে নিয়েছি। তো ভাবলাম একটু ঝোল রাখি যাতে ছেলেমেয়েরা চাইলে দুপুরে ভাতের সঙ্গেও একটু ঝোল বা মুরগিটা তো থেকে যাবে তো খেতে পারে। তাই আমি একটু ঝোলও রেখে দিয়েছি। আর এখন আমি আমার রেগুলার যে হাঁড়ি পাতিলগুলায় রান্না করতে দেখেন আপনারা আমাকে, তো এগুলো যেই তাকটাতে থাকে একটু ক্লিন করে নিচ্ছি। কারণ এটা হচ্ছে রান্নাঘরের একদম উপরে তাকটা। কয়েকদিন পর না মুছে রাখলে তাকটা অনেকটা তেলতেলে হয়ে যায়। আর কয়েকদিন না মুছলে এটা অনেক বেশি যখন তেলতেলে বা আঠালো হয়ে যাবে তখন আবার ক্লিন করাটা অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি কয়েকদিন পর রান্নার শেষে বিশেষ করে আমি রান্নার শেষে এই কাজটা করি। তো আজকে যেহেতু ভাবলাম একটু ভিডিও করব, তাই আমি সকালেই শুরু করেছি কাজটা। কারণ রান্নার শেষে যখন এই কাজগুলো করতে যাই, তখন আর ভিডিও করার এনার্জি থাকে না। কারণ এই প্রচণ্ড গরমে রান্না-বান্না করাটাই আসলে কষ্ট হয়ে যায়। আর ভিডিও করলে আরো বেশি গরম লাগে আরকি। তো ভাবলাম তো সকালেই আগে করে ফেলি ভিডিও মানে পরে ক্লিনও হয়ে যাবে আর আমার ভিডিও করাটাও হয়ে যাবে। তো এখানে আমার আরো পুরনো কিছু হাঁড়ি-পাতিলও আছে। আলহামদুলিল্লাহ যেহেতু ২৫ বছরের সংসার, অনেক পুরনো হাঁড়ি-পাতিলও আছে। সেগুলোতেও আমি মাঝে মধ্যে রান্না করি। আমার পেজে আমাকে এক আপু জিজ্ঞেস করেছিল, "আপু তোমার প্রত্যেকটা হাঁড়ি-পাতিলই খুব সুন্দর। কিভাবে?" তো আমি আপুর উদ্দেশ্যে বলছি, "আপু আমি আসলে কোনো হাঁড়ি-পাতিলেই যে অনেকদিন জমিয়ে একবারে টিপস নিয়ে পরিষ্কার করব এই কাজটা করি না। যখন যেই হাঁড়িটাতে রান্না করি সাথে ক্লিন করার চেষ্টা করি। কারণ যে হাঁড়িতে ময়লা বসে যায় সেই হাঁড়িটা আসলে ক্লিন করলেও আর আগের মতো চকচকে হয় না।" এগুলো ছাড়াও আমার আরো কিছু শখের হাঁড়ি-পাতিল আছে যেগুলো খুবই শখের ননস্টিকের। তো ওগুলো হচ্ছে অন্য সাইডে ইনশাআল্লাহ অন্য কোনো একদিন আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কিছু হাঁড়ি-পাতিল আছে অনেক বড় যেগুলো আসলে আমাদের বাসাবাড়িতে কখনই আ রান্নার কাজে ইউজ করা যাবে না। এটা আমাদের গৃহিণীদের এক ধরনের শখ আরকি হাঁড়ি-পাতিল কেনাটা। আমি জানি না আমার মতো আর কে আছেন? আমার তো মনে হয় যেন আমার নিজের জিনিসের থেকে আমার ঘরের, আমার কিচেনের জিনিসগুলো কিনতে পারলে আমার বেশি আনন্দ লাগে। এমন হয় যে ঈদে আমাকে আমার নিজের কেনাকাটার জন্য টাকা দিয়েছে। আমি ওই টাকা দিয়ে আমার কিচেনের জিনিসপত্র কিনে ফেলেছি। আপনাদের সঙ্গে আমার শখের হাঁড়ি-পাতিলের গল্প করতে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমি রুই মাছ ভুনা করে নিচ্ছি আরকি। তো আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি এই রুই মাছ ভুনাতে কোনো রকম পেঁয়াজ কাটা ইউজ করিনি। আমি এখানে সরাসরি পেঁয়াজ বাটা দিয়ে রুই মাছটা ভুনা করেছি। তো রুই মাছ ভুনাটা এতটা মজা হয়েছিল হয়তো মাছের যে রান্নার কালারটা আপনারা শেষের দিকে যখন দেখবেন বুঝতে পারবেন অনেক মজা হয়েছিল। তো এজন্য আমি এই রুই মাছ ভুনার নাম দিয়েছিলাম রুই মাছের তেলানি। এরপাশে আমি গরুর বট রান্না করে নিয়েছি প্রেশার কুকারে যাতে দ্রুত সিদ্ধ হয় তাই আমি সব রকমের মসলা মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। অনেকটা গরুর মাংসের মতো আরকি। আর এখন আমি বটের মধ্যে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি।
বট রান্নার শেষে এরকম একটা ফোড়ন দিলে বট রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। আর বিশেষ করে বটের মধ্যে অন্যরকম একটা গন্ধ থাকে। এই বাজে গন্ধটা আর থাকে না। অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখানে আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচ গুঁড়া আর একটু হলুদ গুঁড়া। এখনকার এই ফোড়নের মধ্যে এই মসলাগুলো দেওয়াতে অন্যরকম একটা কালারও সুন্দর আসে। আর যে জিরা গুঁড়া এবং গরম মসলার গুঁড়ার অন্যরকম একটা ফ্লেভার আসে। এতে করে বটের যে বাজে একটা স্মেল, ওই স্মেলটা আর থাকে না। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন সন্ধ্যার নাস্তার পালা আর কি। ছেলেমেয়েদের জন্য সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমার ছেলে অনেকদিন ধরেই বলছিল যে আম্মু বার্গার খাবো, তুমি বাসায় বার্গার বানিয়ে দিও। আর এজন্য আমি আগে থেকেই চিকেনের যে বুকের মাংসটা আলাদা করে রেখে দিয়েছিলাম। আ এরকম ৫ পিস করে রেখে দিয়েছিলাম আরকি। তো এখন আমি এই চিকেনগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে নে কে কেচে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে কেচে নিলে হয় কি যে মসলাটা চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে। তো আমি এখানে রেগুলার যে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া আর দিয়েছিলাম সয়া সস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি ময়দা আর চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে চিকেনের পিসগুলো উপর থেকে খেতে ক্রিস্পি হবে, ভালো লাগবে। এই চালের গুঁড়ার মিশ্রণের মধ্যে আমি দিয়েছি জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া আর দিয়েছি খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এতে করে চিকেনটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটা বাটিতে নরমাল পানি নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে ১ম এ আমি চালের গুঁড়োর মধ্যে গড়িয়ে তারপর হচ্ছে পানিতে একটু হালকা করে ডুবিয়ে আবার চালের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়েছি। এতে করে চিকেনগুলো খেতে আরো ক্রিস্পি হবে, ভালো লাগবে। আর এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। আসলে আমরা চাইলেই বাচ্চাদেরকে খুব সহজেই বাসায় এই ধরনের নাস্তাগুলো বানিয়ে দিতে পারি। যখন চিকেন আনে তখন বুকের মাংসগুলো একটু আলাদা করে রেখে দিলে পরবর্তীতে আমরা বাচ্চাদের এই বায়নাগুলো আসলে পূরণ করে নিতে পারি আরকি। তো চিকেনগুলো ভাজতে আমার খুব বেশি একটা সময় লাগে না। ৭ থেকে ৮ মিনিট সময় লেগেছে। যেহেতু চিকেনগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু যে কেচে নিয়েছি আরকি। আমি চিকেনগুলো ভাজার সময় আমার ছোট মেয়েকে বলেছিলাম যে, তুমি একটু বানগুলো কেটে নাও। আর একটা টমেটো কেটে নাও।" তো ও বান কাটতে গিয়ে দেখেন কি অবস্থা করছে বানের। তো বলতেছে, "আম্মু তোমার বানগুলো ভালো না, তাই আমি কাটতে পারি না।" বার্গারের ভেতরের সসটা আমি টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে বানিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স আর চিনি। এতে করে চিনিটা দেওয়াতে আরকি টমেটো সসের যে টকের ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে। সবসময় যেহেতু ঘরে চিজ থাকে না, তো আমরা চাইলে খুব সহজেই এইভাবে বার্গার বানিয়ে দিতে পারি বাচ্চাদের। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।